Bakre CS Lifestyle Sumhanona sokete Kumor To pero mela anange kachde honne chabala CS Lifestyle shop merlo hoshi hoshi bodu alle me kamsha akho jabo khoja dube tu nei jivan ka ho kulo mene moja mere ko হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বকখালিতে আমরা যে রিসর্টে ছিলাম সেই তপমা রিসর্টের একটা ফুল রুম রিভিউ। পুরো রিসর্টের রিভিউ, রিসর্টের ভাড়া কত, চেক ইন কখন, চেক আউট কখন, এভরিথিং, এমনকি খাওয়া দাওয়া কীরকম ডিটেলস আমি আজকের আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি সেখানে প্রেজেন্ট থাকছি না, থাকছে তোমাদের দাদাভাই। তো এই যে রুমটা দেখছো এটা হচ্ছে কোয়াড রুম, এটাই আমরা ছিলাম। তো এই রুমের একটা রিভিউ আমি এর আগেও তোমাদের দিয়েছি, তাও এই ব্লগেও আমি সেই রিভিউটা একবার অ্যাড করে দিলাম। তো চলো সবার প্রথম এই রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু 4 বেডের রুম হিসাবে মেক মাই ট্রিপে বুকিং হচ্ছে, প্লাস এখানে যদি ফোন করে ডাইরেক্ট তোমরা বুক করো তাহলেও 4 বেডের রুম হিসাবে এই রুমটা বুকিং হচ্ছে। তো এমনিতে রুমটা ঠিকঠাকই আছে, পরিষ্কার, বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো একটা ঢুকেই একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে, যেখানে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু সুন্দরভাবে খেতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। আমরাও তাই করেছি। আর সেই সঙ্গে আছে এদিক দিয়ে আছে একটা বিরাট বড় খাট। খাটে কিন্তু হাত পা ছড়িয়ে একবারে 4 জন কেন 5 জনও চাইলে তোমরা ঘুমোতে পারবে। এদিক দিয়ে দেখো একটা ভিউ যে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের কিচেনের দিকে একটা ভিউ। তো এই জানলা আমরা খুলিনি, কারণ আমরা রুমে যখনই ছিলাম যতক্ষণ পুরোপুরি এসি চলেছে, কারণ বকখালিতে কিন্তু বেশ গরম পড়ে গেছে। তো এই রুমে একটা ফ্যানও আছে, এসি তো আছেই, আর এই যে সেই বিছানা। তবে এই রুমের একটাই খারাপ লাগলো যে রুমে কিন্তু লাগেজ রাখার জন্য কোনো জায়গা আলাদাভাবে নেই। আমি এখান থেকে এক্সট্রা চেয়ার নিয়ে আমার লাগেজ রেখেছিলাম, আমার সাজার জিনিস সমস্ত কিছু রেখেছিলাম। দরজাটা হচ্ছে স্লাইডিং। তো এই হচ্ছে চাবি। তো এই হচ্ছে আমাদের ফুল রুমের একটা ওভারঅল ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাগেজের প্রবলেমটাই রয়েছিল, মানে লাগেজ রাখার জায়গাটারই প্রবলেম, বাকি মোটামুটি রুম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ঠিকঠাকই ছিল। হ্যাঁ, বিছানার চাদরটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল, কারণ বিছানার চাদরটা যদি হোয়াইট হতো সেক্ষেত্রে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে হয়তো এরকমই চাদর পাতা থাকে এখানে রিসর্টে, আমরা তো কখনো বকখালি আসিনি, তো তাই বলতে পারবো না। তবে এমনিতে হোটেলটা কিন্তু মানে রিসর্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো একটা আয়নাও রাখা আছে, কিন্তু ড্রেসিং ইউনিট বলে কিছু নেই। হ্যাঙ্গার আছে, তোমরা হ্যাঙ্গারে জামা কাপড় ইজি ঝোলাতে পারো। সব মিলিয়ে ওভারঅল ঠিকঠাকই আছে রুম। আর এসিটা কিন্তু মানে বেশ কাজের, কারণ ফর্সও না, যথেষ্টই খুব ভালোই ঠান্ডা হচ্ছে। আর এই যে বাইরের ভিউ, এখান থেকে এদিকের ভিউটা হচ্ছে রিসর্টের মধ্যের ভিউ, খুব সুন্দর লাগছিল, কারণ এদিকটা পূর্ব দিক। সকালবেলাটা তো দুর্ধর্ষ লাগছিল দেখতে, তো সন্ধ্যাবেলাটাও বেশ ভালো লাগছিল, কারণ রিসর্টের মধ্যে লাইটগুলো জ্বলছিল, তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই তাহলে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কোয়াড রুম। এবার বাকি রুমগুলো এখানের যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, এবং বাকি রুমগুলো ওই তোমাদের ভিজিট করিয়ে দিচ্ছে ডিটেলসে। কিন্তু তোমরা ব্লগটা একটুও স্কিপ না করে দেখো ডিটেলসে, তাহলে তোমরা পুরো জানতে পারবে এই রিসর্টের রুম কেমন। আর এই যে বাথরুমটাও দেখিয়ে দিলাম তোমাদের, ওয়াশরুমটা একটু
পুরোনো ধাঁচের গ্রাম্য টাইপের, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। মোটামুটি ঠিকঠাক ভালোই আছে, জলেরও কোনো প্রবলেম নেই এখানে। তো সব মিলিয়ে বেশ ভালোই আছে, সব কিছু ঠিকঠাক। তো চলো এবার বাকি রুমগুলোর রিভিউ তোমাদের দাদাভাই তোমাদের দিয়ে দিচ্ছে। জীবনটা হোক রঙিন মজাদার খুব। আচ্ছা, আমরা এখন দেখো তপমা রিসর্টে এসছি, যেটা বকখালিতে। তবে বকখালির থেকে অনেকটা ভিতরেই আছে। তোমার অটো করে যদি তুমি বা টোটো করে আসো 5-7 মিনিট লাগে বা 10 মিনিট লাগে। তা সেখানেরই রিসেপশনে আমি এখন আছি। তো রিসেপশনে যিনি বসে, হ্যাঁ, তার সাথে আমি কথা বলছি, কি বলে শোনো। আচ্ছা, সবচেয়ে কথা হচ্ছে তোমার নাম কি? তোমাদের এখানে কয়টা রুম আছে? আমাদের এখানে 9টা রুম আছে টোটাল। আর 9টা এমনি রুম প্লাস ডরমেটারি আছে। ডরমেটারি আছে। ওখানে কয়টা রুম আছে? ডরমেটারির মধ্যে হচ্ছে 9 জন থেকে 10 জন থাকা সেটা আছে ওখানে। আর আমাদের টেন্ট আছে 7খানা টেন্ট আছে। এসি রুম আমাদের 9খানা আছে। আর নয় আছে 2খানা। টেন্টগুলো তো কোনো এসি নেই। টেন্টগুলোতে কোনো এসি নেই, ভিতরে ছোট ফ্যান আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে, ফ্যান দিয়ে হচ্ছে। আর ওই যে টেন্টের মধ্যে তো সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই। টেন্টের সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই। টেন্টের বাইরে হচ্ছে বাথরুম আছে, কমন বাথরুম আছে, ঠিক আছে। ওই বাথরুম ওখানে আমাদের 2খানা বাথরুম, 4টে ট্রেনের পিছনে 2টো বাথরুম, মানে 2টো করে টেন্ট ব্যবহার করবে। রুম রেট কি আছে? আমাদের রুম রেট 750 থেকে রুম রেট শুরু। এসি 1450 পর্যন্ত আমাদের রুম আছে। 1450, মানে এগুলো হচ্ছে রুমগুলো। এসি 4 বেড আছে তো? 4 বেড আছে, 1650 দুটো। 2খানা 4 বেড আছে, 16 টাকা। আর টেন্টগুলো কত ভাড়া? টেন্টগুলো 350। 350। সেটা বার্গেনিং করলে কমবে? 250। 200 হবে না? 200 হতে পারে। 200 হতে পারে। সিজন অনুযায়ী আমরা একটা ওকেশন দেখে আমাদের রেটগুলো একটু অ্যাভেলেবল করা হয় আমাদের, ঠিক আছে। এবারে যেরকম যে টাইমটা যেরকম যায় সেই টাইমটা সেরকম ভাবে রেট আমাদের অ্যাভেলেবল হয়। তার মানে টেন্টের ভাড়া মোটামুটি 200 টাকায় হয়ে যেতে পারে। তাতে এখানে তার মানে তোমাদের এখানে রুম হচ্ছে টেন্টে সবচেয়ে কম, এবং সেটা কমটা হচ্ছে তোমার 200 টাকা। 200 টাকার থেকে শুরু, আর ওইদিকে 1600 টাকা হচ্ছে হাইস্ট। আর এদিকে এখানে রেস্টুরেন্টে কি ব্যবস্থা আছে খাবার? রেস্টুরেন্টে আমাদের এখানে হচ্ছে ন্যাচুরাল কি বলুন তো, গ্রামের যে পরিবেশে যে খাওয়াটা হয় সেটা হচ্ছে সাধারণ যে গ্রামীণ খাবার, ঠিক আছে। তেল কম দিয়ে রান্না, কেবলমাত্র যে রান্না বেশি রিচ হবে না, ঘরোয়া আইটেমে রান্না বান্না করে আমরা বাড়িকে পরিষেবা দিয়ে দিই। এছাড়া তো মিনারেল ওয়াটার বা ওয়াটার আমরা ওটা কোম্পানির ব্র্যান্ড আমরা ব্যবহার করি। কিনলে বিসলারি এগুলো আমরা ব্র্যান্ড ব্যবহার করি, কোনো লোকাল কোনো জিনিস আমরা রাখি না। আচ্ছা, তাহলে খাওয়াটা তোমরা শুনলে। আর এখানে কিন্তু কোনো চাইনিজ খাবার পাওয়া যাবে না। চাইনিজ খাবার আমাদের পাওয়া যাবে না। চাইনিজ খাবার আমরা বানাই না। পার্টিরা খুব বললে আমরা চাটিতে অর্ডার নিয়ে ওনাদের কেবল এর জন্যই বানিয়ে দিই। কেবলমাত্র যে বাড়ি যেটা অর্ডার করবে, যদি আমরা পারি সেটা তাকেই সেভাবেই বানিয়ে আমরা মানে চেষ্টা করো আর কি। ধরো তোমরা ফ্রাইড রাইস বললে, তোমাদের কাছে সবজি থাকে, ওই দিয়ে বানিয়ে দেবো। ফ্রাইড রাইস আমরা বানিয়ে দেবো। কি বলুন তো, যে আমাদের চাইনিজটা আমাদের এখানে কেবলমাত্র আমরা চালু করিনি। কারণ গোটা জায়গাতেই পাওয়া যায় না চাইনিজ আর সাউথ ইন্ডিয়ান। আমি দেখলাম যে গোটা বকখালিতেই নেই। এটা আমি নিজেও সব দোকানে দেখলাম, ওখানে নেই, সত্যি নেই। তা সুতরাং ওই নিয়ে কিছু বলার নেই। যা হবে এখানে ওই থালি সিস্টেমের আছে, মানে ভেজ থালি আর নন ভেজ থালি। ভেজ থালি, নন ভেজ থালি আছে, চিকেন কাবাব আছে, আর এদিকে ফিশ ফিঙ্গার, চিকেন নাগেটস, চিলি চিকেন, এগুলো পাওয়া যাবে। আচ্ছা, চিকেন আইটেম যখন আছে তখন তো চিকেন আইটেম অন্য কিছু পাওয়া যাবে।
যেমন যেমন ধরো রাত্রিবেলা তোমার ওই পটেটো চিকেন, মানে পটেটো তোমার চিলি চিকেন বানাচ্ছ, এরকম মানে ওইটাও বানানো যায়। তোমার চিলিটা দিয়ে তোমার চিকেনটা বাদ দিয়ে শুধু তোমার কি বলবো আলু দিয়ে, হ্যাঁ বানানো যাবে। হ্যাঁ সেটা বানিয়ে দিতে পারবে তো? বানিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে ওইটা হলো। ওই যে রুটি পাওয়া যায়? রুটি পাওয়া যায়। তন্দুরি নেই? না তন্দুরি নেই। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা রুম দেখাও আমাদের, আর টেন্ট দেখাও। চলো তাহলে আমরা কয়টা রুম দেখে নিই এবং কোন রুমের কি ভাড়া। এই গাছ লাগানো আছে, এটা কি 4 বেড? না না 2 বেড এসি। এটা হচ্ছে ডবল বেড, এসি আছে, ফ্যান আছে, একটা আয়না আছে, আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কারণ আমরা এমন একটা জায়গাতেই আছি। এখানে টেবিল আছে বসে খাওয়ার জন্য, রুমে চেয়ার আছে, দরকার লাগলে একটা চেয়ার দিয়ে দেবে। আর এই হলো বেড, আর দেখতেই পাচ্ছ এদিককার সব রুমগুলো এরকমই। এর রেন্ট কত? 700। এটা হচ্ছে গিয়ে এই রুমটার ভাড়া হচ্ছে 700 টাকা। আর আমাদের নাম এসে বললে পরে আবার ডিসকাউন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্যান্টিন, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে ফ্যান আছে, আর এই দেখো এখানে তোমার এই যে এটা হলো তোমার কিচেন। গাছপালা আছে অনেক, ওইগুলো যেরকম ওপরে মানে টিন দেওয়া, এর উপরে ছাদ দেওয়া আছে। তো হলি তো। এই দেখো এটা হচ্ছে আরেকটা রুম, বেশ ওপরে ঝাড় আছে, এই ডবল বেড, দোকানে তো 3 লোক থাকতে পারবে, এখানে থাকতে পারবে। হ্যাঁ, ফ্যান আছে, এসি আছে, টিভি আছে। আমাদের যেমন টিভি নেই, হ্যাঁ এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হচ্ছে 1250। আর এই টেবিল আছে, 2টো চেয়ার আছে, আয়না আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, এখানে একটা তোমার জামা কাপড় ঝোলানো আলনা আছে, ওখানে একটা ফ্যান আছে, টিভি আছে। 1250 টাকা রেট। এইসব 3টে ঘর কি একই রকম? একই রকম। তাই তো ঠিকই আছে, মানে এখানে কোনো 4 বেড নেই। এবার হচ্ছে টেন্ট, যার ভাড়া হচ্ছে তোমাদের বললাম 200 টাকা। এই ভেতরে ঢোক, এই দেখো এখানে 2জন থাকতে পারবে না? 2জন থাকতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে দেখো টেন্ট,
উপরে ছাউনি দেওয়া আছে যাতে গরম না লাগে। পাখা, হ্যাঁ, ফ্যান আছে। এই 4খানা টেন্ট আছে এখানে। আর বাথরুম কোথায় আছে? ওই বাথরুম আছে এখানে আছে, এখানে bathroom। বাইরে আছে, সামনে আছে। এখানে একটা, এই যে এখানে একটা বাথরুম আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে যারা টেন্টে থাকবে তাদের 4টে টেন্টের জন্য 2টো বাথরুম আছে। এটা কিন্তু শেয়ার করতে হবে। এখানে দেখো দোলনা আছে। এখানে বনফায়ার হয় রাত্রিবেলা। এই যে এই মাঠটার মধ্যে, এইটা এদেরই, এই রিসর্টেরই। এইটা হচ্ছে ডরমেটারি না? হ্যাঁ, এটা ডরমেটারি রুম। এটার মধ্যে কিন্তু এসি নেই, এটা নন এসি। 3টে বেড খোলা আছে। মোটামুটি 3, 6, 3, 9, 10 জন থাকতে পারবে না? ভালোভাবে থাকতে পারবে এখানে। হ্যাঁ, 10-12 জন থাকতে পারবে। প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা টোটাল তার ভাড়া হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা। ফ্যান আছে। আর এই হচ্ছে তোমার ওয়াশরুম। ওয়াশরুমে গিজারও আছে। গিজারও আছে। এইটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর গরমও না বেশি ঘরটা, কারণ উপরে খড় দেওয়া আছে, এই জন্য গরমটা কম আছে। 1500 টাকা এত বড় ঘর, সত্যি এটা বকখালি বলেই সম্ভব। এখানে হাঁস আছে, এ দেখো রিসর্টেরই হাঁস এগুলো। আর এই একটা পুকুর আছে এখানে, এর মধ্যে মাছ আছে। এই মাছ ধরা যায় তো? বুঝলাম। আচ্ছা, এইদিকে তোমার রুম আছে। এটা 4 বেড না? হ্যাঁ, এটা 4 বেড। হ্যাঁ, 4 বেড এসি আছে। হ্যাঁ, এটা হচ্ছে 4 বেড। এর মধ্যে এসি আছে, টেবিল আছে, আয়না আছে, তোমার বাথরুম আছে এদিকে। বাথরুম আছে। ফ্যান আছে। এই রুমটা ভাড়া কত? এই রুমটা ভাড়া 1650 টাকা। 1650 টাকা, মানে 4 জন থাকতে পারবে। 4 জন 8 জন এখানে থাকতে পারবে। মানে যদি 5 জন আসে তাহলে অসুবিধা নেই, অসুবিধা নেই, তারাও থাকতে পারবে। তারাও থাকতে পারবে। আমাদের ভাড়া 4 জনের, ওরা যদি 6 জনের যদি ক্যাপাসিটি করতে পারবে এখানে থাকতে পারবে। ও, 4 জনের ভাড়া তোমাদের, কিন্তু তোমরা মানে যারা আসবে তারই 6 জন আসে, 6 জন এখানে থাকতে পারবে। ওদের নিজেদের মধ্যে যদি কম করতে পারবো তাহলে অসুবিধা নেই, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। সিজনেতে রেট এরা ওঠানামা। ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে নন এসি। দেখো এটার মধ্যে এসি নেই, কিন্তু ফ্যান আছে। 4 জন থাকতে পারবে বা 5 জন, হ্যাঁ যেরকম বললো তোমাদের। 4 জন থেকে 6 জন এখানে থাকতে পারবে, ঠিক আছে। এবারে এর রেট আছে 1250 টাকা। এটা রেট হচ্ছে 1250 টাকা। একটা আয়না আছে, টেবিল আছে, তারপরে তোমার জামা কাপড় রাখার জায়গা আছে, বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। গিজার আছে, গিজারও আছে এখানে। কোথায়? এই তো গিজার। ও আচ্ছা, গিজার আছে, সব কিছুই আছে, কিন্তু এসিটা নেই। এসি। হ্যাঁ, এই জন্য ভাড়াও কম আছে। ভাড়া কম। হ্যাঁ, আমাদের 4 জনের ক্যাপাসিটিতে ভাড়া নেই, ঠিক আছে। ওরা 6 জন থাকলেও থাকতে পারে, তার জন্য এক্সট্রা কোনো ভাড়া নেই। কত বলে? 1250। 1250 টাকা। কিন্তু এটা 1200 টাকা হয়ে যাবে। 1200 টাকা আমি করে দেবো, ঠিক আছে। এবারই
সিজন অনুযায়ী রেট ওঠানামা চলছে। হবে এখানে তা 1 কেজি মুরগির দাম কত এখানে? দাম হচ্ছে এখানে 550 টাকা। 550। আর এছাড়া এখানে অনুষ্ঠান হয় যে কোনো ওকেশনে কোনো কিছু যদি হয়, এখানে আমাদের ওই টেবিল পাতা আছে, চারদিকে আলো দেওয়া হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আরও সেটাপের ব্যবস্থা করে দেবো ওকে সামনে দিয়ে। আচ্ছা, চিকেন ছাড়া আর কি হয় এখানে বনফায়ারের সাথে? মাছ তো নিশ্চয়ই অনেক সময় পুরায় না, শুধু চিকেন? ফিস কেউ বললে পুড়িয়ে দিই আমরা, যে যদি খাবে বলে সেক্ষেত্রে। ভেজের কিছু নেই যেরকম ওই পনির টনির? পনিরও তো লোকে এখন ছাকি। হ্যাঁ, খেতে চাইলে করে দেবো। আচ্ছা, এই যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে যে মাছ আছে, কেউ ইচ্ছা করলে ফিশিং করতে পারবে? হ্যাঁ। তা সেটা ধরার পরে মাছটা কি হবে? মাছটা ধরার পরে উনি যদি খেতে চায়, ঠিক আছে, সেটা আমাদের এখান থেকে, ঠিক আছে, 1 পিস 2 পিস, ঠিক আছে, নিজের ক্ষেত্রে মানে ধরে তোমরা এই ভেজে টেজে দিলে? হ্যাঁ। আচ্ছা, তার জন্য কি পয়সা দিতে হবে? তার জন্য কোনো পয়সা দিলে, যেটা আমাদের কস্টিং বানাতে আচ্ছা, বানানোর খরচাটা দিতে হবে। আমাদের দিতে হবে। তাহলে দেখলে গোটা রিসোর্টটা তোমাদের আমরা দেখালাম। তাহলে তোমরা এর ভাড়া জানতে পারলে খুবই সস্তায়, হ্যাঁ একটু ভেতরে, কিন্তু অসুবিধা নেই, টোটো আছে, টোটো করে তোমরা মানে সমুদ্রে যেতে পারবে। আর এখানে এমন কোনো তোমার হোটেল নেই যে সমুদ্রের একদম গায়ে, তা সুতরাং তোমাদের একটু ভেতর দিকে থাকলে তো ভালোই হয়, গাছপালা আছে, মানে সাইকেলে হাঁটতে পারবে নিরিবিলি জায়গায়, আর এখানে এত সস্তায় সব থাকবে। তাহলে আমি এখানে এই মুহূর্তেটা শেষ করছি ভিডিওটা, আর রাত্রিবেলার ভিউটা আমি আবার সন্ধ্যার সময় দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই তপমা রিসর্ট? ফুল রিভিউ তোমাদের দিলাম। আমি আরও একটা ব্লগ বানাবো এই রিসর্টের রাত্রিবেলার রিভিউ দিয়ে এবং কিচেনের ট্যুরটা দিয়ে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম দারুণ দারুণ হোটেলের সন্ধান পেতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আর এই যে এখন আমরা লাঞ্চ করব, তার জন্য জলের অর্ডার দিয়েছিলাম, জল দিয়ে গেল ঠান্ডা ঠান্ডা। আর রান্না কিন্তু এখানে জাস্ট অসাম, ফাটাফাটি। হ্যাঁ, বেঙ্গলি ডিশই শুধু পাওয়া যাবে, কিন্তু খুব ভালো রান্না। তো চলো, টাটা। জীবন কা হো কুলো মেনে মোজা মেরে